একটি দুঃখের ঘোষণা শুরু হয়ে গিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। আমি অষ্টম আচ্ছা, অনেক ওভার অ্যাক্টিভ হয়েছে। সো আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, Adela's world. So how are you all? I hope you are all by the grace of Almighty Allah. আজকের ভিডিওটা হচ্ছে আমার এক্সাম প্রিপারেশন ব্লগ। সো আমি এক্সামে কী করতেছি ওইটাই। তো আমি মানে কেমনি প্রিপারেশন নিতেছি এটার একটা ভিডিও করব। তো আমি শুরুতে পড়ার জন্য টেবিলে গেলাম, আর টেবিলে গিয়ে দেখি ওয়াও, আমার টেবিলে পড়ার অবস্থাই নেই। আমি একটু পেন্টিং করছি তো ময়লা হয়ে গেছে, আমি এটা ক্লিন করলাম। অ্যান্ড এখন আমি আপনাদেরকে রুটিনটা দেখালাম যে 15 তারিখ আমার বাংলা পরীক্ষা। হ্যাঁ, অলরেডি আমার 3টা পরীক্ষা শেষ। আমি 4র্থ নাম্বারের সময় ভিডিও করছি। কেন করছি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, খুবই ভালো প্রশ্ন যাদের মনে জেগেছি। এটা একটা উত্তর রয়েছে যে আমি প্রথমটা কেন করলাম না, আমি কেন তৃতীয়তে করছি। আমি প্রথম যে পরীক্ষাটা আমাদের জীবন জীবিকা সাবজেক্টের হয়েছিল, আমি সেটার ভিডিও করেছিলাম। আসলে দুঃখের কথা কি বলবো, সেই ভিডিওটা আমার মেমোরি কার্ড থেকে ডিলিট হয়ে যায়, তাই আমি সেটা আপলোড দিতে পারি। যাই হোক, সেই দুঃখ ঘুচিয়ে আমি আরও 2টো পরীক্ষা দিয়েছি, এবং তারপর আমি 3য় পরীক্ষা দেওয়ার সময় আবার একটি দেওয়ার আগের দিন একটি ভিডিও করেছিলাম। তো এরপর মানে বাংলা পরীক্ষার সময় তো এখানে হচ্ছে আমি ক্লিন করে পড়তে বসছি অ্যান্ড পড়তেছি যেভাবে পড়ে আর কি মানুষ। আর আমি জানি না যে আমার টেবিলের পাশে, আমার বক্সের পাশে যে একটা টিস্যু আছে, এটা কেন আছে, এটা ছিল আমি রেখে দিছি, ওইটা আমি নেই আছে, আমি জানি না ওইটার কাছে। যাই হোক, তো আমি হচ্ছে আমার ঠিক নাই, আমি কখনো হচ্ছে অনলাইনে ক্লাস করি, যে টপিকগুলো আমার বুঝতে একটু প্রবলেম হয়, আবার কিছু সাবজেক্ট যেগুলো হচ্ছে আমি পারি ওগুলো আমি রিভাইজ দিয়ে নেই। কোনো ইম্পর্টেন্ট টপিক থাকলে ওগুলো নোট করে নেই খাতার মধ্যে, অথবা এই যে নোটপ্যাডটা দেখতেছেন এই নোটপ্যাডের মধ্যে নোট করে, যেটা যেভাবে কোনো একটা কিছু ইম্পর্টেন্ট টপিক দেখা যায় আমি হাইলাইট করে দিই বইয়ের ভিতরে, যেটা পড়ার সময় এটা বলবো। আর এইভাবেই হচ্ছে আমার হচ্ছে এমন একদম বেস নাই যে আমি ঠিক এইভাবেই পড়ি। আমার যখন যেভাবে মন চায়, যে আমার এখন লিখতে মন চাইতেছে আমি লিখি, আমার এখন লিখতে মন চাইতেছে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো জাস্ট হাইলাইট করে দিই। ইচ্ছা এরকম কোনো ঠিক ঠিকানা নাই যে একদম এভাবেই করতে হবে বা ওইভাবেই করতে হবে। এই তো এই ছিল ঘটনা। তো এখন হচ্ছে আমি পড়তেছি। আমি হচ্ছে জীবন জীবিকাতে অনেক সুন্দর একটা ভিডিও করছিলাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আরেকটা কথা, আমি না এই জিনিসটা করার ট্রাই করি সবসময়। যখন হচ্ছে আমি পড়তে বসে, আমি একটা বড় বোতলে হচ্ছে পানি নিয়ে রাখি, বোতল জগ যেটা ইচ্ছা, এরপর হচ্ছে একটা গ্লাস বা হচ্ছে আমি বোতল রাখি, এই যে পিঙ্ক কালার যে বোতলটা এটা রাখি, তো এটার মধ্যে ঢেলে একটু পর খাই। এত বড়টাতে করে তো আমি খাইতে পারবো না, আর হচ্ছে ছোট একটা আনলো এটা শেষ হয়ে যাবে, আমার আবার উঠা লাগবে, তো বারবার উঠলে গিয়ে হবে পড়াশোনার ফোকাসটা নষ্ট হয়ে যাবে, পড়তে মন যায় না। অথচ আমি কি করতেছি, আমি উঠে গেছি। কেন উঠে গেছি আমি কি বলতেছি, আমি বলতেছি উঠতে না, আমি নিজেই উঠে গেছি। আমি কি, যাই হোক, বাট তোমরা না ওঠা ট্রাই করো। হ্যাঁ, আমিও হচ্ছে না ওঠারই ট্রাই করি, কিন্তু মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ কারণে উঠা লাগে। তো এখনকার গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে যে আমার মন অনেক খাইতে চাচ্ছিল, আমার অনেক
ক্ষুধা পাচ্ছিল। লাইক আমার পড়তে বসলে এই জিনিসটা হয় যে আমার খালি কিছু একটা খেতে মন চায়, কিছু একটা খেতে মন চায়, আমি কী খাবো এমন একটা অবস্থা। তো কখনো কখনো বাসায় কিছু থাকে, কখনো কখনো থাকে না। তো আমি এই যে রিসেন্টলি কিছুদিন আগে হচ্ছে এই রোল আর হচ্ছে সমুচাগুলো বানাইছিলাম। সো ওগুলো ছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি ছিলাম। আমার ক্ষুধা লাগছে, আমি পড়তে বসছি, আমি ভেজে এখন খেয়ে ফেলছি। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি ভাজলাম কীভাবে, আমি হচ্ছে গিয়ে যে বিশাল একটা লাল ডিব্বা দেখতে পাইছো তোমরা, সেটার ভিতরে ভাবছি এটা কোনো ওভেন না, এটা আই থিঙ্ক অনেকে চিনবা, আবার অনেকে নাও চিনতে পারো, আমি জানি না। তো যারা চিনো তাদের ভালো, আর যারা চিনো না তাদের জন্য বলি, এটা হচ্ছে একটা এয়ার ফ্রায়ার। অর্থাৎ এয়ার মানে কি, এয়ার মানে হচ্ছে বাতাস, আর ফ্রায়ার মানে ভাজি করে দিবে যে তোমাকে, তো বাতাস দিয়ে আমাকে ভাজি করে দেয়, বুঝছো? ব্যাপারটা খুব মজার না? যাই হোক, তো মানে ভাই আমি অনেক বলতেছি। হ্যাঁ, তো আর যেহেতু তেলের ভাজা পোড়া খাওয়াটা এমনিতে হচ্ছে খুব একটা স্বাস্থ্যকর না, তো একটু অ্যাভয়েড করার ট্রাই করি আমরা। আর হচ্ছে তোমার আমি এই যেটা ভাজি করছি এটা রাত্রে, হ্যাঁ ডিনারের পর, তো অবভিয়াসলি তখন আমার পক্ষে পসিবল না যে আমি হচ্ছে তেলে ভাজি করবো, এটা অনেক আমার জন্য অনেক প্রবলেম। তো দুইটা জিনিসই, আর যেহেতু এটা আছে তো আমি কেন এটাতে না করে আমি আবার তেলে ভাজির মতো ঝামেলাদায়ক কাজ করব। তো আর হ্যাঁ, এয়ার ফ্রায়ারে ভাজি করলে কিন্তু একদম মানে এই জিনিস কিছু কিছু জিনিস আছে যে হয়তো হয় না, বাট কিছু কিছু একদম ওই রকমই হয়। যেমন এইটা একদম ক্রিস্পি, লাইক নর্মালি কোনো ডিফারেন্স কিন্তু ওইরকম বোঝা যায় না। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে। যেমন ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর অনেক কিছু আছে, আমার এখন সবগুলার এক্সাম্পল মানে মনে পড়তেছে না। তো যাই হোক, আমি অলরেডি কিন্তু খেয়ে ফেলছি। হ্যাঁ, খালি এক পিস বাকি আছে, বলতে বলতে আমি অলরেডি সব খেয়ে ফেলছি। যদিও টাইম ল্যাপস অন ছিল, আমি একসাথে অতগুলো খাই নাই, অনেকক্ষণ পড়তেছিলাম তখন খাইছি। হ্যাঁ, এমনিতে খেয়ে ফেলি নাই, এত বড় খাদক না আমি। তো তারপর হচ্ছে আমি আবারও পড়তেছি, পড়তে পড়তে আমার রাত হয়ে গেছে, এখন আমি সব বন্ধ করে ঘুমাবো। আর এই যে সকাল হয়ে যাচ্ছে, সকালবেলা আমি টাইম ল্যাপস অন করছি, আমার তো জোস একটা ভিউ আসছে যে আস্তে আস্তে ভোর থেকে সকাল হয়ে গেছে। আর তারপর হচ্ছে আমি চলে যাচ্ছি, হচ্ছে মানে উঠছি, এখন হচ্ছে স্কুলে যাওয়ার জন্য রেডি, আর আমি চলে যাচ্ছি। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আই হোপ তোমাদের সবার ভালো লাগছে আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে অনেক উল্টাপাল্টা কথা বলছি, ওগুলো একটু ইগনোর করো, অ্যান্ড এই ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা, অ্যান্ড কমেন্ট কী টাইপের ভিডিও চাও। অ্যান্ড আই উইল সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।